বাংলাদেশের আইনের পরিবর্তন আছে না নাই? বাংলাদেশ স্বাধীন হলো 1971-এ। 71 থেকে শুরু করে 72 সালে নতুন করে একটা সংবিধান ডক্টর কামাল তৈরি করলো। 2024 সালের আগ পর্যন্ত দীর্ঘ 53 বছরের মধ্যে বাংলাদেশের আইন পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? 17। সবাই কথা বলেন, কতবার? 17 বার। এবার আওয়াজ করে বলবেন, আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, 1447 তথা 1500 বছর আগে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের আইনের কি কোনো পরিবর্তন হয়েছে? মনে হয় কিয়ামতের আগে একবার মনে হয় পরিবর্তন হবে। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য একটা দিন তথা ইসলাম তথা কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকমালতু কামেল পরিপূর্ণ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছে সব কিছু কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনারা যদি ঠিকমতো কথা না বলেন, ওয়াজ করে কিন্তু ভাই মজা পাবো না। আয়াত ছাড়া কোনো কথা আছে? ওই রাত জেগে কি কিচ্ছা কাহিনীর শোনার মতো সময় আছে? কিচ্ছা কাহিনী শুনে কোনো লাভ আছে? শুনতে হবে আল্লাহর মুখের কালাম। সুবহানাল্লাহ কোন। আর আমি তো শুধু আয়াত থেকেই তো কোরআন বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ পাক বলেন, অতাম্মাত কালিমাত, হে নবী আপনি বলেন, তাম্মাত মানে পরিপূর্ণ, রব্বিকা অতাম্মাত কালিমাতু রব্বিকা। সবাই বলেন তো এই সব কথাগুলো কার কথা? তাকান এই দিকে, যে সব কোরআনের সব কথা বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত সব কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতাম্মাত কালিমাত, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে কথা, রব্বিকা মানে রবের কথা। হে নবী, কোরআনের মধ্যে আপনার রবের সব কথা সিদক, সত্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে? আবার সূরা নিসার 88 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর পৃথিবীতে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আমার পক্ষ থেকে আপনার কাছে যে কিতাব কোরআন নাজিল করেছি, কোরআনের মধ্যে সব কথা সত্য কথা। সুবহানাল্লাহ কোন। এবং কোরআনের মধ্যে যা আছে সব কথা ও আদলা, ন্যায় এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। কোন সুবহানাল্লাহ। আমার দেশে ন্যায় আর ইনসাফ কি আছে? সবাই বলেন না কেন, ন্যায় আর ইনসাফ কি আছে? তার বাস্তব প্রমাণ 48 দিন আগে স্বাধীন দেশে নতুন করে 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন স্বাধীন দেশে উসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে গুলি করে হত্যা করেছে। তার কি কোনো বিচার এখনো পর্যন্ত হয়েছে? বলেন না কেন হয়েছে? আমার উসমান হাদি এই দেশের একটা শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ভারতের চক্রান্তে উসমান হাদিকে হত্যা করা হয়েছে। স্বাধীন দেশে দেশে উসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়। আমার ভাই হাদি কবরে ঘুমিয়ে গেল, কবরের মাটি শুকিয়ে গেল, কবরের ওপরে গাছ বাড়িয়ে গেল, ঘাস জন্ম নিল। এখনো পর্যন্ত যে দেশে উসমান হাদি হত্যার বিচার করতে পারে না, তার মানে বোঝা যায় আল্লাহর কোরআনের আইন ছাড়া এই দেশে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। কথা কয় না? ন্যায় বিচার যদি পেতে চান
কিসের বিধান কায়েম করতে হবে? কোরআনে। আর একটা কথা স্মরণ করে দেই, 11 মাস আগে, আজ থেকে 11 মাস আগে ওই যে মাগুরা, ঝিনাইদহ মাগুরার এক ছোট্ট বোন আসিয়াকে একই পরিবারের 3 নরপশু ধর্ষণ করেছিল, শুনছিলেন আপনারা? আজ থেকে 11 মাস আগে তাকে ধর্ষণ করা হলো। একই পরিবারের 3 জন সাক্ষী প্রমাণে ধরা পড়ল। আমার বোন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো। সেই ব্যক্তিদেরকে গ্রেফতার করে থানায় রাখা হলো, জেল হাজতে রাখা হলো। আমার বোন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে কবরে ঘুমিয়ে গেল। ওই দিক থেকে অপরাধী শিকার পাওয়া 3 জন অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া হলো। নাউজুবিল্লাহ কোন? প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করার পরেও, স্বীকার করার পরেও যে দেশের আইন থেকে মুক্তি পায়, আমার ধর্ষণকারী বোন কবরে ঘুমিয়ে থাকে, ওই দেশের তথাগতিত মানবরচিত আইনের মুখে আমরা লাথি মারি। কথা বলেন না কেন? মুসলমান ভুল করেছে সেই দিন এই কোরআনটাকে দুনিয়ার সাধারণ 10টা সাধারণ ধর্মীয় কিতাবের মতো কিতাব মনে করে। কিন্তু বলেন, এইটা কি দুনিয়ার সাধারণ 10টা কিতাবের মতো সাধারণ কিতাব? কেমন কিতাব, কেমন কোরআন শুনুন। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যা পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ কোন? কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের ইউনিক অনন্য দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, এই কোরআন শুনলে মুসলমানের কখনো খারাপ লাগে না। ঠিক কিনা বলেন? আপনাদের কি কোরআন শুনলে খারাপ লাগে? আপনাদের লাগে না, কিন্তু এখন এক শ্রেণীর মুসলমানের সৃষ্টি হয়েছে, এদের কোরআন ভাল লাগে না। আছে না নাই? কিন্তু আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। প্রকৃত ঈমানদার হবে যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ওই ব্যক্তির ঈমান বেড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শুনলে, কোরআনের রাজনীতির কথা বললে, কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের কথা বললে, কোরআন দিয়ে ন্যায় আর ইনসাফের কথা বললে এক শ্রেণীর মুসলমানের এখন মন খারাপ হয়। বুঝতে হবে তার ঈমানের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবেশ করেছে। কিন্তু ঈমানদারের কখনো কোরআন শুনলে খারাপ লাগতে পারে? জন্মের পর থেকে মসজিদে গিয়ে নামাজ পড়েন, ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, খারাপ লাগে? বরং এক এক হাফেজ সাহেব যখন এক এক লেহেনে, এক এক সুরে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তখন মনে হচ্ছে সূরা ফাতিহাটাই নতুন নতুন মনে হচ্ছে, সূরা ফাতিহা আবার নাজিল হচ্ছে। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের অনন্য 3 নাম্বার বৈশিষ্ট্য, এই কোরআন এমন কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, যে কিতাব মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অসংখ্য, অগণিত। কোন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় এই কোরআনের 2-1 জন হাফেজ আছে না নাই? 2-1 জন না, অনেক বেশি। কিন্তু পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় বই 10 পৃষ্ঠা হুবহুব মুখস্থ আছে? পেপার পত্রিকায়, টেলিভিশন খবরে, কোনো নিউজে আপনারা কি পেয়েছেন? কিন্তু আল্লাহর কোরআন এমন কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। একমাত্র বই হচ্ছে কোরআন, যে কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে কাউন্টলেস, অসংখ্য, অগণিত। কোন আল্লাহু আকবার। আবার এই কোরআনের যদি এই বৈশিষ্ট্য শুধু বলি, এক রাতের পর রাত চলে যাবে। আল্লাহর কোরআনের অনন্য ইউনিক বৈশিষ্ট্য বর্ণনা করে শেষ হবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যে কিতাব 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেলাওয়াত হয়, আল্লাহর যে কিতাব শুনলে মুসলমানের কখনো খারাপ লাগে না, আল্লাহর কোরআনের মুখস্থকারী হাফেজের সংখ্যা পৃথিবীতে অসংখ্য, অগণিত,
আল্লাহর যে কিতাব, যে কোরআনের মধ্যে কোনো ভুল আর কোনো মিথ্যা নাই, আল্লাহর এই কিতাবের মতো কিতাব রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এমন কিতাব, এমন কোরআন আমার আপনার জীবনে মানার দরকার আছে না নাই? শুধুমাত্র এই কোরআন ব্যক্তি জীবনে মানলেই হবে না, এই কাগজের কোরআনকে মসজিদ আর মাদ্রাসার চার দেওয়ালের মধ্য থেকে বের করে বাংলার সমাজের প্রতিটা পরতে পরতে, প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা সেক্টরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশের এক শ্রেণীর আলেম হয়ে গেছে এই কোরআনটাকে ঝাড়ফুকার তাবিজ আর বাপ মা মরার পরে খতম পড়ার কিতাব বানাইছে। কথা বলেন না কেন? কিন্তু এই কোরআন কি তাবিজ লেখার জন্য আসছে? এই কোরআন কেন এসেছে এই দিকে আমি কিছু কথা বলবো। থাকবেন তো কিছু সময় ইনশাআল্লাহ? সবাই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ঠিকঠাক মতো বলবেন, যেহেতু সাতিয়াবাসীকে আল্লাহর কোরআন থেকে লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের বাহিরে একটি কথা বলা এই মঞ্চ অন্তত উচিত হবে না, কারণ এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আর তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলতে হবে আল্লাহর কোরআনের আয়াত দিয়া দিয়া। ঠিক কিনা বলেন? আসুন, যারা কোরআন শুনতে বসেছেন, একটা আয়াত যদি, একটা ঘন্টা যদি শুধুমাত্র বোঝার দরকার নাই, যদি কোরআনের একটা আয়াত শুধু বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির আমল নামায় আমি আল্লাহ কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করব। আচ্ছা, 500 রাকাত নামাজকে আমরা কেউ পড়ছি? আমরা পড়লেও কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আশা করি যে আল্লাহ অবশ্যই ভুলভ্রান্তি ক্ষমা করে কবুল করবে, কিন্তু গ্যারান্টি আমরা কেউ দিতে পারি? কিন্তু আল্লাহ বলতেছেন এই কোরআনের একটা আয়াত যদি কোনো মুসলমান ইমানদার বোঝার চেষ্টা করে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দেই। কিন্তু আজকে যারা অনেকেই আছে বিনা কারণে বলছে হুজুররা এসে এখন রাজনীতি করবে, অমুক দলের বিরুদ্ধে বলবে, অমুক দলের পক্ষে বলবে, এই অজুহাত দিয়ে এই সমাজ পাড়া মহল্লার বিভিন্ন মানুষ বিনা কারণে আসে নাই। এমন মানুষ আছে না নাই? বিনা কারণে আসে নাই, অথচ এই সমাজে এই রাঙ্গামাটিয়ায় কি আপনারা এই কয়েকজন মানুষ? আরো মানুষ আছে না নাই? ওরা কি মুসলমান না হিন্দু? ওরাও মুসলমান। তাহলে ওদেরকে কি কোরআন শোনার দরকার ছিল কিনা? কিন্তু তারা দুনিয়ার মোহে পড়ে ওই যে নির্বাচনের প্রচারণায় লেগে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, কিন্তু কপাল পোড়া মুসলমান আল্লাহর কোরআনের জন্য একটা ঘন্টা দিতে পারলো না। ঠিক কিনা বলেন? যারা চালাকি করে আসে নাই যে হুজুর কোন দলের পক্ষে আর কোন দলের বিপক্ষে বলবে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সুসংবাদ দিয়েছে। কি সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসমাউ আয়াতিল্লাহ। এই জায়গায় রাঙ্গামাটিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল হবে। মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, প্রসার করা হয়েছে। অমুক অমুক বক্তা আসবে, আল্লাহর কোরআন থেকে তাফসির করবে। এটা কানে যাওয়ার পরেও বিনা কারণে যে মুসলমান আসে নাই অহংকার করে, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি আয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে জানার পরেও আসে নাই যারা বিনা কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরুহু বিআযাবিন আলীম, তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিলাম। নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিচ্ছে কে? এখন আপনারা যারা আসছেন, আপনাদের কিছু দায়িত্ব আছে না নাই? আপনাদের ব্যাপারে কোরআনে কিছু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদার 22 নম্বর আয়াতের মধ্যে আপনারা যারা কোরআন শুনতে এসেছেন, আপনাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা
ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি। আজলাম ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাদেরকে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হবে, কোরআনের আয়াত দিয়ে তাফসীর করা হবে, কোরআনের আয়াত দিয়ে ওয়াজ নসিহত করা হবে। যুক্কিরা আয়াতি রাব্বিহি, কোরআনের আয়াত দিয়ে যাদেরকে সতর্ক করা হবে, এইটা শোনার পরেও যারা সুম্মা আ'রাদা আনহা, আপনারা শোনার পরেও মুখ ফিরিয়ে চলে যাবে যারা, আল্লাহ পাক বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, ওই সমস্ত পাপিষ্ঠ অপরাধীদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যাবেন নাকি কোরআনের কথা শোনার পরে মেনে নেবেন? সবাই কথা বলেন না কেন? ঝিমিয়ে যাচ্ছেন নাকি? ঘণ্টাখানেক সময় কথা বলা যাবে তো ইনশাল্লাহ। তাহলে বলেন, কোরআন শোনা মানার দরকার আছে না নাই? নাকি শোনার পরে মুখ ফিরিয়ে চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিল বাইনাতি ওয়াজ যুবুরি ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে যে কিতাব যে কোরআনটা নাজিল করেছি, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে আসবে আপনার মস্তিষ্ক পর্যন্ত নিজের কোনো কথাই বলবেন না। লিতুবাইয়িনা লিন-নাস, আপনি কোরআন থেকে মানুষদেরকে উপদেশ দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আমি বক্তা সাহেব যদি উপদেশ দেই, কি থেকে দিতে হবে? সবাই বলেন কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আপনারা রেখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, একটা মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে যখন আপনার কাছে আসবে, আপনি আপনার চিন্তাধারা দিয়ে কোনো কথাই বলবেন না। ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, আপনি কোরআন থেকে সমাধান দিবেন। সুবহানাল্লাহ কোন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে সব কিছুর তাফসিরি ব্যাখ্যা বিস্তারিত করেছি। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আছে কোথায়? বলেন না কেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়া তাফসিলাল কিতাবি লা রাইবা ফীহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাফসিলাল কিতাব, এইটা হচ্ছে বিস্তারিত বিশদ বর্ণনাকারী কিতাব। আল্লাহু আকবার। লা রাইবা ফী, আর যে কিতাবের মধ্যে ভুল নাই। সুবহানাল্লাহ কোন। কোরআনের মধ্যে কি নাই? আরো জোরে কোন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার সঙ্গে সঙ্গেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। জালিকা ইসমে ইশারা, মুফতাদা মারিফাল কিতাব, এইটাও মারিফা। আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। আল্লাহু আকবার।
পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহেরও কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যে কিতাবের মধ্যে ভুল নাই, যে কিতাবের মধ্যে মিথ্যা নাই, যে কোরআনের মধ্যে, এই কোরআনের মতো কোরআন রচনা করা সম্ভব নয়। এবার বলেন তো সেই কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এক নাম্বার তথ্য জানলাম কোরআনের মধ্যে ভুল আর মিথ্যা। সবাই বলেন ভুল আর মিথ্যা নাই। এবার বলেন কোরআনের আইনের কি কোনো পরিবর্তন আছে? সবাই বলেন পরিবর্তন আছে। বাংলাদেশের আইনের পরিবর্তন আছে না নাই? বাংলাদেশ স্বাধীন হলো 1971-এ। 71 থেকে শুরু করে 72 সালে নতুন করে একটা সংবিধান ডক্টর কামাল তৈরি করলো। 2024 সালের আগ পর্যন্ত দীর্ঘ 53 বছরের মধ্যে বাংলাদেশের আইন পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? 17। সবাই কথা বলেন কতবার? 17 বার। এবার আওয়াজ করে বলবেন আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, 1447 তথা 1500 বছর আগে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের আইনের কি কোনো পরিবর্তন হয়েছে? মনে হয় কিয়ামতের আগে একবার মনে হয় পরিবর্তন হবে। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য একটা দিন তথা ইসলাম তথা কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকমালতু কামেল পরিপূর্ণ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছে সব কিছু কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনারা যদি ঠিকমতো কথা না বলেন ওয়াজ করে কিন্তু ভাই মজা পাবো না। আয়াত ছাড়া কোনো কথা আছে? ওই রাত জেগে কি কিচ্ছা কাহিনীর শোনার মতো সময় আছে? কিচ্ছা কাহিনী শুনে কোনো লাভ আছে? শুনতে হবে আল্লাহর মুখের কালাম। সুবহানাল্লাহ কোন। আর আমি তো শুধু আয়াত থেকেই তো কোরআন বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ পাক বলেন অতাম্মাত কালিমাত, হে নবী আপনি বলেন তাম্মাত মানে পরিপূর্ণ, রব্বিকা অতাম্মাত কালিমাতু রব্বিকা। সবাই বলেন তো এই সব কথাগুলো কার কথা? তাকান এই দিকে, যে সব কোরআনের সব কথা বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত সব কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতাম্মাত কালিমাত, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে কথা, রব্বিকা মানে রবের কথা। হে নবী কোরআনের মধ্যে আপনার রবের সব কথা সিদক সত্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে? আবার সূরা নিসার 88 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর পৃথিবীতে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে নবী আমার পক্ষ থেকে আপনার কাছে যে কিতাব কোরআন নাজিল করেছি, কোরআনের মধ্যে সব কথা সত্য কথা। সুবহানাল্লাহ কোন। এবং কোরআনের মধ্যে যা আছে সব কথা ও আদলা ন্যায় এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। কোন সুবহানাল্লাহ। আমার দেশে ন্যায় আর ইনসাফ কি আছে? সবাই বলেন না কেন, ন্যায় আর ইনসাফ কি আছে? তার বাস্তব প্রমাণ 48 দিন আগে স্বাধীন দেশে নতুন করে 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন স্বাধীন দেশে উসমান হাদিকে
প্রকাশ্যে দিবালোকে সূর্যের আলোতে গুলি করে হত্যা করেছে, তার কি কোনো বিচার এখনো পর্যন্ত হয়েছে? বলেন না কেন হয়েছে? আমার ওসমান হাদি এই দেশের একটা শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ভারতের চক্রান্তে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। স্বাধীন দেশে দেশে ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়। আমার ভাই হাদি কবরে ঘুমিয়ে গেল, কবরের মাটি শুকিয়ে গেল, কবরের ওপরে গাছ বাড়িয়ে গেল, ঘাস জন্ম নিল। এখনো পর্যন্ত যে দেশে ওসমান হাদি হত্যার বিচার করতে পারে না, তার মানে বোঝা যায় আল্লাহর কোরআনের আইন ছাড়া এই দেশে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। কথা কয় না? ন্যায় বিচার যদি পেতে চান কিসের বিধান কায়েম করতে হবে? কোরআনে। আর একটা কথা স্মরণ করে দেই, 11 মাস আগে, আজ থেকে 11 মাস আগে, ওই যে মাগুরা ঝিনাইদহ মাগুরার এক ছোট্ট বোন আসিয়াকে একই পরিবারের 3 নরপশু ধর্ষণ করেছিল, শুনছিলেন আপনারা? আজ থেকে 11 মাস আগে তাকে ধর্ষণ করা হলো, একই পরিবারের 3 জন সাক্ষী প্রমাণে ধরা পড়ল। আমার বোন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, সেই ব্যক্তিদেরকে গ্রেফতার করে থানায় রাখা হলো, জেল হাজতে রাখা হলো। আমার বোন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে কবরে ঘুমিয়ে গেল। ওই দিক থেকে অপরাধী শিকার পাওয়া 3 জন অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া হলো। নাউজুবিল্লাহ কন। প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করার পরেও, স্বীকার করার পরেও যে দেশের আইন থেকে মুক্তি পায়, আমার ধর্ষণকারী বোন কবরে ঘুমিয়ে থাকে, ওই দেশের তথাগতিত মানবরচিত আইনের মুখে আমরা লাথি মারি। কথা বলেন না কেন?